বন্ধুরা ভিডিও শুরুতে সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা আজকে আপনাদের সাথে শেয়ার করতে হাজির হলাম ছোট্ট একটি ডিভাইস। আমার হাতে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি জিপিএস ট্র্যাকার। আর এর মাধ্যমে কিন্তু বেশ কিছু কাজ আপনারা চাইলেই করে নিতে পারবেন। যেমন এর মধ্যে কিন্তু রয়েছে একটি মাইক্রোফোন। এই ডিভাইসটা আপনি যেখানে রাখুন না কেন তার আশেপাশের সারাউন্ডিং সাউন্ডিং কিন্তু আপনি আপনার চাইলে স্মার্টফোনের মাধ্যমে যে কোনো জায়গায় বসে শুনতে পারবেন। পাশাপাশি এই ডিভাইসটি যেখানেই রাখুন না কেন তার কিন্তু লাইভ লোকেশন আপনারা ট্র্যাক করতে পারবেন। ধরুন আপনার একটি বাইক রয়েছে অথবা রয়েছে আপনার একটি গাড়ি অথবা আপনার বাসায় বেবি রয়েছে যাকে আপনি প্রতিদিন স্কুলে পাঠান, তার ব্যাগের মধ্যে বা আপনার গাড়ির মধ্যে বা আপনার বাইকের মধ্যে যদি এই ডিভাইসটি দিয়ে দেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনি এই ডিভাইসটিকে রিয়েল টাইম মনিটরিং করতে পারবেন। অর্থাৎ আপনার ভেহিকেলটিকে বা আপনার বেবিটিকে কিন্তু যে কোনো সময়ই কিন্তু রিয়েল টাইম মনিটর করতে পারবেন যে সেটার অবস্থানটা বর্তমানে কোথায় রয়েছে। তো এই সকল কাজে কিন্তু খুব সহজেই ডিভাইসটিকে নিতে পারবেন, প্রাইসও খুব কম, পাশাপাশি এটি কিন্তু অপারেট করাও খুবই ইজি। তাই এই ছোট্ট ডিভাইসটি নিয়ে আপনাদের সামনে রিভিউ করতে হাজির হয়ে গেলাম। এটি কিন্তু কোনো ধরনের প্রমোশনাল ভিডিও নয়। আমি ফেসবুকে স্ক্রল করছিলাম, হুট করে আমার সামনে এরকম একটি অ্যাড চলে আসে, আমি সাথে সাথে এটিকে অর্ডার দিয়ে দিই। তো ভাবলাম হতে পারে কাজের জিনিস বা অকাজের জিনিস, কিন্তু না, দেখলাম যে জিনিসটা মোটামুটি আসলে অনেকটা কাজের। তো আপনাদেরকে এই ইনডেপথ টোটাল কিভাবে আপনারা এটিকে সেট আপ করবেন, পাশাপাশি আর কি কি ড্রব্যাক রয়েছে অর্থাৎ এর কি কি অসুবিধাগুলো রয়েছে, সকল বিষয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। সঙ্গে আছে বরাবরের মতোই রাসেল, দেখছেন যথারীতি আইটি কেয়ার। তো চলুন কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা আমার হাতে কিন্তু আপনারা এখন ডিভাইসটি দেখতে পাচ্ছেন। ডিভাইসটি খুবই ছোট, কম্প্যাক্ট। আমার হাতে নিয়ে যদি দেখাই দেখতে পাচ্ছেন যে ডিভাইসটি দেখতে ঠিক এতটুকু, একদমই ছোট। আর এর ওভারভিউ এর কথা যদি বলি, একদমই আপনার চিপ বলবো না, মোটামুটি মানের প্লাস্টিক দিয়ে তৈরি। এখানে একটি সিরিয়াল নাম্বার বা আইএমই নাম্বার দেওয়া রয়েছে। অ্যাকচুয়ালি জিনিসটা কি সেটা আমি জানি না। আর এখানে যদি বলি, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে দুটি হোল রয়েছে। এই দুটি হোল হচ্ছে আপনার মাইক্রোফোনের জন্য, অর্থাৎ আমি যে শুরুতে বললাম আপনি কিন্তু এর আশেপাশের সারাউন্ড সাউন্ড কিন্তু আপনার স্মার্টফোনের মাধ্যমে শুনতে পারবেন। আর এখানে একটি স্ট্র্যাপ ঝোলানোর জন্য আপনার পয়েন্ট দিয়ে দিয়েছে তারা। এছাড়া কিন্তু কোনো ধরনের ফিজিক্যাল বাটন কোনো কিছু নেই। আর নিচের দিকে রয়েছে একটি মাইক্রো ইউএসবি পোর্ট। আর এই ডিভাইসটির প্যাকেজিং এর কথা যদি আপনাদেরকে বলি, যে প্যাকেজ কন্টেন্ট হিসেবে কি কি রয়েছে, প্যাকেজ কন্টেন্ট হিসেবে জাস্ট রয়েছে এই ডিভাইসটি এবং একটি মাইক্রো ইউএসবি কেবল। ইভেন এই ডিভাইসে কিন্তু আমি কোনো ধরনের কাভার বা প্যাকেট কোনো কিছু কিন্তু পাইনি। একটি পলির মধ্যে মোড়ানো ছিল, রেডেক্স আমার কাছে ডেলিভারি করেছে জিনিসটা। তো এটি খোলার পর দেখলাম যে এর সাথে কোনো ধরনের ইউজার ম্যানুয়াল থেকে শুরু করে কোনো কিছুই কিন্তু নেই। বাট আমি বিভিন্ন ফোরাম বা বিভিন্ন ওয়েবসাইটে ঘোরাঘুরি করে কিন্তু এটি কীভাবে অপারেট করতে হয় সেটি শিখে নিয়েছি। তো আপনাদেরকে সেই জিনিসগুলো দেখাবো। তো কেবলটি আমি পাশে রেখে দিচ্ছি। এখন যদি আপনাদেরকে দেখাই, তো দেখুন আমি যদি এটিকে খুলে ফেলি, এখানে দেখতে পাচ্ছেন যে এখানে একটি সিম ইনসার্ট করার কিন্তু জায়গা রয়েছে। পাশাপাশি ভিতর দিকে আপনি চাইলে একটি মাইক্রো এসডি কার্ড ইনসার্ট করতে পারবেন, অর্থাৎ সেই কার্ডের মধ্যে আপনার ভয়েস ক্লিপগুলো যদি আপনি রেকর্ড করাতে চান আপনার এসএমএস এর মাধ্যমে, অর্থাৎ এসএমএস পাঠানোর মাধ্যমে কিন্তু আপনি সেগুলোকে রেকর্ড করাতে পারবেন। তো এখানে কিন্তু একটি ড্রব্যাক রয়েছে, তা হচ্ছে এখানে কিন্তু আপনার বড় সাইজের সিম কার্ড আপনাকে এখানে ব্যবহার করতে হবে। আর যেহেতু বড় সাইজের সিম কার্ড, তার মানে এটি কিন্তু আপনাকে 2G নেটওয়ার্ক কভার করবে, অর্থাৎ এখানে কিন্তু 3G বা 4G কোনো সাপোর্ট আপনারা পাবেন না। যেখানে শুধুমাত্র 2G কাভারেজ রয়েছে সেখানে কিন্তু আপনি এটিকে অপারেট করতে পারবেন। বাট গুগল ম্যাপের লাইভ লোকেশন কিন্তু আপনি মোটামুটি সব জায়গা থেকে দেখতে পারবেন। কিন্তু আপনার যে ভয়েস কোয়ালিটি, অর্থাৎ আপনি যদি এর মধ্যে কল করেন, এটি কিন্তু আপনার রিসিভ করবে ঠিকই, কোনো ধরনের ভাইব্রেট করবে না বা কোনো কিছুই করবে না। কিন্তু আপনি এর থেকে কিন্তু আপনার স্মার্টফোনে ভয়েস ঠিকই শুনতে পারবেন এই মাইক্রোফোনের মাধ্যমে। তো বড় সিম কার্ডের কথা যেহেতু আসলো, আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার এই বড় সিম কার্ডকে অ্যারেঞ্জ করতে কিন্তু আমার প্রচুর পরিমাণে বেগ পেতে হয়েছে। কারণ আমার কাছে যত ধরনের সিম কার্ড রয়েছে সবই আপনার মাইক্রো সিম কার্ড বা ন্যানো সিম কার্ড। তো দেখুন এখানে রয়েছে আপনার টেলিটকের একটি উপরের প্লাস্টিক, তার নিচে রয়েছে একটি গ্রামীণ ফোনের মাঝামাঝি পর্যায়ে আর কি, তার মাঝখানে বাংলালিংকের একটি সিম কার্ড। তো এই তিনটা জিনিসের সংমিশ্রণে আমি আসলে একটা বড় সিম কার্ড অ্যারেঞ্জ করতে সক্ষম হয়েছি, অর্থাৎ বড় সিম কার্ড বানাতে পেরেছি। তো এখন আমি সিম কার্ডটাকে এখানে ইনসার্ট করে দিচ্ছি। তো ইনসার্ট করার সাথে সাথে কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু একটি লাল এলইডি ইন্ডিকেটর কিন্তু জ্বলে উঠেছে। তার মানে এই ডিভাইসটি এখন প্রিপারেশন নিচ্ছে রেডি হওয়ার জন্য, অর্থাৎ পেয়ার হওয়ার জন্য। দেখুন এখন কিন্তু লাইটটি ব্লিঙ্ক করছে এবং ব্লিঙ্ক করার পর কিন্তু লাইটটি নিভে গেল। দ্যাটস মিন এটি কিন্তু এখন রেডি আপনার কাজ করার জন্য। তো আপনি চাইলে কিন্তু সরাসরি একটি মাইক্রো এসডি কার্ড, যদি আপনার এরকম একটি মাইক্রো এসডি কার্ড যদি আপনার কাছে থেকে থাকে, আপনি কিন্তু এর মধ্যে এটিকে লাগিয়ে দিতে পারেন। তো আমি মাইক্রো এসডি কার্ডটিকেও এখানে লাগিয়ে দিচ্ছি। তো মাইক্রো এসডি কার্ড কিন্তু আপনার সম্পূর্ণটার মধ্যে ঢুকবে না, জাস্ট আংশিক এর মধ্যে ঢোকানোর পর আমি এটিকে এখান থেকে এভাবে যদি লাগিয়ে দিই, তো আমার কিন্তু ডিভাইসটি এখন কমপ্লিট। এবার আমি আপনাদেরকে মোবাইলের মাধ্যমে এর অপারেশনাল যে বিষয়গুলো রয়েছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। আপনি এটিকে অপারেট করার জন্য এর মধ্যে যে সিম কার্ডটি দিলেন সেখানে আপনাকে বিভিন্ন ধরনের এসএমএস পাঠিয়ে এটিকে সেট আপ করতে হবে। তো আমি যদি আপনাদেরকে এখানে দেখাই যে দেখুন আমি কিন্তু অলরেডি এটিকে বাইন্ডিং করে রেখে দিয়েছি, তারপর আমি আপনাদেরকে নতুন করে বাইন্ড করে দেখাচ্ছি। জাস্ট আপনি যদি এই সিম কার্ডে, অর্থাৎ আমি যে সিম কার্ডটি এর মধ্যে ইনসার্ট করেছি সেই সিম কার্ডের মধ্যে যদি আমি
আমার ফোন নাম্বার আপনার একটি এসএমএস পাঠাই 000 লিখে, যদি এসএমএস পাঠাই তো ফিরতি এসএমএস এ আমাকে এই ডিভাইসটি যে এই নাম্বারের সাথে বাইন্ডিং হয়ে গিয়েছে তার একটি রিপ্লাই আমাকে দেবে। দেখুন মেসেজটি কিন্তু অলরেডি ডেলিভারি হয়ে গিয়েছে। খুব ইজি সিস্টেম, অর্থাৎ এই ডিভাইসটি শুধুমাত্র আপনি এই সিম কার্ডের মাধ্যমেই অপারেট করতে পারবেন। অর্থাৎ আপনি যেই সিম কার্ডের মাধ্যমে আপনার এই ডিভাইসটিতে মেসেজ পাঠালেন, অর্থাৎ এই আপনার ট্র্যাকারের মধ্যে যে এসএমএসটি পাঠালেন, শুধুমাত্র এই সিম কার্ডের মাধ্যমেই আপনার এই নাম্বারের মাধ্যমেই আপনার কাজগুলো করিয়ে নিতে পারবেন। অন্য কোনো নাম্বার থেকে কোনো এসএমএস পাঠালে কিন্তু কোনো ধরনের রিপ্লাই আপনি পাবেন না। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদেরকে অলরেডি দেখিয়ে দিচ্ছে সেট বাইন্ড নাম্বার সাকসেসফুলি, তার মানে আমাদের এই নাম্বারটি কিন্তু অলরেডি এটার সাথে বাইন্ড হয়ে গিয়েছে। দ্যাটস মিন এখন আমরা চাইলে এই ডিভাইসটিকে অর্থাৎ এই জিপিএস ট্র্যাকারটিকে কিন্তু আমরা আমাদের ইচ্ছে মতো কাজ করতে পারবো, অর্থাৎ আমরা কিন্তু অপারেট করতে পারবো। তো আমরা যদি এখন একটু লাইভ লোকেশন দেখতে চাই, আবার 777 লেখার পর যদি টেক্সট মেসেজ পাঠাই তাহলে ফিরতি এসএমএস আমাকে একটি লাইভ লোকেশন দেবে। মোটামুটি আপনার 15 থেকে 20 সেকেন্ডের মতো টাইম নেয় আপনার ফিরতি আপনার এসএমএসটি আসার জন্য, অর্থাৎ লাইভ লোকেশন শেয়ার করার জন্য। তো দেখি এসএমএসটি কতক্ষণ আসে। তো দেখতে পাচ্ছেন এখানে ব্যাটারির চার্জ সহ কিন্তু আপনার লাইভ লোকেশনের জন্য একটি লিঙ্ক তারা শেয়ার করেছে। এবার যদি আমরা এই লিঙ্কে ক্লিক করে যদি ব্রাউজারে দেই তো হয়তোবা আমরা সরাসরি গুগল ম্যাপে চলে যাবে। এখান থেকে হ্যাঁ, ম্যাপ কিন্তু ওপেন হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন। এখান থেকে কিন্তু ম্যাপের মাধ্যমে আমরা সরাসরি আমাদের এই ডিভাইসের লাইভ লোকেশন দেখতে পাচ্ছি। অর্থাৎ এই ডিভাইসটি মোটামুটি আপনার 50 থেকে 60 ফিটের মধ্যে অ্যাকচুয়াল লোকেশন দেখায়। একদম এক্সাক্ট লোকেশনটা কিন্তু আসলে আমাদের দেশে ওইভাবে আমরা দেখতে পাই না, তারপরেও মোটামুটি 50 থেকে 60 ফিটের মাঝামাঝিতে একটি ডিস্টেন্সের মধ্যে আমাদের কিন্তু একটা লাইভ লোকেশন দেখায়। আমাদের কিন্তু দেখুন এখানে কিন্তু লাইভ লোকেশন এখন কিন্তু দেখাচ্ছে। তো এইভাবে চাইলে কিন্তু আপনারা সরাসরি এই ডিভাইসটিকে ট্র্যাক করতে পারবেন। তো লাইভ লোকেশন তো আমরা দেখে নিলাম, এবার যদি আমরা একটু ট্রাই করি যে এই ডিভাইসটি থেকে আমরা ভয়েস কলে কিভাবে কথা বলতে পারি। আপনারা যদি চান সরাসরি এখান থেকে জাস্ট এই নাম্বারে, অর্থাৎ এই জিপিএস ট্র্যাকারের মধ্যে যে নাম্বারটি দিয়েছেন সেখানে যদি আপনারা 666 যদি টেক্সট মেসেজ পাঠান, তো আমি 666 টেক্সট মেসেজ পাঠিয়ে দিচ্ছি, তাহলে কি হবে ফিরতি এসএমএস এ বা এই এসএমএসটি যাওয়ার পরপরই কিন্তু সরাসরি আমার কাছে একটি কল চলে আসবে আমার এই স্মার্টফোনটিতে। আমরা রিসিভ করলেই আমরা এই আপনার এই জিপিএস ট্র্যাকারের আশেপাশের ভয়েস কিন্তু আমরা শুনতে পারবো। দেখুন বলতে বলতে কিন্তু আমাদের কাছে অলরেডি কল কিন্তু চলে এসেছে। আমরা কলটি যদি রিসিভ করি তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু সাউন্ড হচ্ছে। আমি যদি একটু কথা বলে শোনাই, দেখতে পাচ্ছেন আমরা কিন্তু কথা কিন্তু খুব সুন্দরভাবে শুনতে পাচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু কলটি রিসিভ করে দিয়েছি এবং রিসিভ করার পর কিন্তু আমরা এটার মধ্যে কিন্তু এখন কথা শুনতে পাচ্ছি ওয়ান ওয়ে টক, অর্থাৎ এটার মধ্যে যে সাউন্ডটি হচ্ছে সেই সাউন্ড কিন্তু এখানে আমাদের এখানে এসে পৌঁছাচ্ছে। ঠিক এভাবে কিন্তু আমরা চাইলে এটাকে, অর্থাৎ এর আশেপাশে কে কি বলাবলি করছে সেই জিনিসগুলো কিন্তু আমরা শুনতে পারি। এছাড়াও এর যে অপারেশনাল অন্যান্য যে ফিচারগুলো রয়েছে সেই ফিচারগুলো আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। আপনারা চাইলে সেখান থেকে কিন্তু সেই ফিচারগুলো দেখে নিতে পারেন খুব সহজে। আমরা কলটি কেটে দিচ্ছি। তো এই ছিল মূলত হচ্ছে আপনার এই ছোট্ট জিপিএস ট্র্যাকারের বৈশিষ্ট্য। আর এটি চার্জ মোটামুটি আমি যেটি দেখেছি আপনার 2 দিনের মতো চার্জ থাকে। আপনি যদি এটিকে স্ট্যান্ড বাই মোডে রাখেন, অর্থাৎ এখানে কিন্তু আপনার 2G নেটওয়ার্ক যেহেতু ব্যবহার হচ্ছে, পাশাপাশি এর কোনো ডিসপ্লে নেই, এটিকে আমরা আদিম যুগের যে সকল বাটন ফোন ছিল সেই বাটন ফোনগুলোর সাথে তুলনা করতে পারি। তো সেক্ষেত্রে আসলে এটা স্ট্যান্ড বাই মোডে থাকার তো অবস্থায় আমি মোটামুটি 2 থেকে 2.5 দিনের মতো চার্জের ব্যাকআপ পেয়েছি। আর এখানে রয়েছে মাইক্রো এসবি পোর্ট, আপনারা যদি এর মাধ্যমে চার্জ দেন তো যে কোনো 5 ভোল্ট 1 অ্যাম্পিয়ারের চার্জ বা 1.5 অ্যাম্পিয়ারের চার্জার দিয়ে যদি চার্জ দেন তো মোটামুটি 6 থেকে 7 ঘন্টার মতো সময় নেয় ফুল চার্জ হতে। বাট এর মধ্যে আপনার ব্যাটারি ব্যাকআপ কতটুকু বা কি এরকম কিন্তু কোনো তথ্য আমি পাইনি, কারণ হচ্ছে এর সাথে কিন্তু কোনো ধরনের ইউজার ম্যানুয়াল ছিল না। তো বন্ধুরা এই ছিল মূলত আজকের এই ভিডিওটি, ছোট্ট ভিডিওটি। যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে অবশ্যই আশা করবো যে ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন, কমেন্টস করে জানাবেন আপনার ওপিনিয়ন। পাশাপাশি এটার সম্পর্কে যদি আপনার আরও কোনো কিছু জানার থেকে থাকে অবশ্যই নিচে কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। আর এটার যেই অনলাইন শপ থেকে আমি কিনেছিলাম তার লিঙ্ক কিন্তু আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। আপনারা যদি পারচেস করতে চান সেখান থেকে চাইলে ক্লিক করে পারচেস করতে পারেন, ইটস আপ টু ইউ। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।